আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো তো আছি। আমরা লাস্ট ক্লাসে আমরা আর কি সবাই দেখছিলাম যে কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ আর কি কিভাবে আর কি সেট আপ করবো আর কি। আমি আপনাদেরকে যে যে উপায়টা আমি আর কি দেখাইছিলাম, সেটা দিয়ে আপনি আপনার বিজনেসের জন্য খুব সহজেই কিন্তু ল্যান্ডিং পেজ কিন্তু বানাইতে পারবেন আর কি। তো আজকে আমরা শিখবো কি, যে এই ল্যান্ডিং পেজ আপনার মানে যে কোনো ওয়েবসাইট হোক অথবা আর কি ল্যান্ডিং পেজ, আপনারা সেইখানে কিভাবে পিক্সেল সেট আপ আর কি করবেন। তো আমরা মূলত আমরা দেখাবো যে মানে আপনারা দুইভাবে কিন্তু পিক্সেল সেটআপ কিন্তু করতে পারবেন। আমরা একটা দেখাবো আর কি প্লাগইন দিয়ে, আরেকটা আমরা আমরা দেখাবো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আর কি। তো আপনার এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যেটা আপনার পিক্সেল সেটআপ, ঠিক আছে। আমরা এইটাই আমাদের ধরেন যে তিনটা ক্লাস হবে, এইটাই হবে তিনটা ক্লাস। এবং আমি জানি এই তিনটা ক্লাসে আপনাদের মধ্যে অনেকেই আর কি থাকবেন না। আমি আমি কিন্তু এটাও জানি, কিন্তু তারপরেও এটা আমার নৈতিক দায়িত্ব যে আপনাদের সাথে আমি এই ক্লাসগুলো আর কি নিব আর কি। আর যদি আপনারা চান যে আমার কিন্তু এইটার কিন্তু আমার অলরেডি রেকর্ডেড ক্লাস আছে, খুবই সুন্দরভাবে আর কি করা আছে আর কি। গুগল ট্যাগ ম্যানেজার আপনার সার্ভার সাইড ট্র্যাকিং সহ চাইলে আপনারা আমি আপনাদেরকে ওইটাও আর কি দিয়ে দিতে পারি আর কি। এটা এখনো আমি আর কি ঠিক করি নাই। আচ্ছা, এখন সবার ফার্স্টে কি দেখেন যে আপনার পিক্সেল সেটআপটা কি। ঠিক আছে, তো পিক্সেল কিন্তু আর কিচ্ছু না। পিক্সেল হলো একটা ছোট একটা কোড, বুঝতে পারছেন? যে কোডটা আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি আর কি বসায় দেন, বুঝতে পারছেন, তাহলে একটা সাইটে আপনার ইউজার আপনার কি করতেছে, সাপোজ একটা 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 সাইটার একটা আপনার সাইটে একটা ভিজিটর আসলো, সে সে যদি মানে সে আপনার সে আর কি কি করতেছে সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে কিন্তু আর কেলো পারবেন কিন্তু। তো দেখেন এই সাইটটা আর কি আমার করা, এটা আপনার হোম ইভেন্ট আর কি। আমি এই সাইটে আপনার পিক্সেল আর কি সেট আপ করবো। তো এইখানে আমার এখনো কোনো মানে পিক্সেল আর কি সেট আপ করা নাই। এখন একটা সাইটে আপনার পিক্সেল সেটআপ করা আছে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন? তো এইটা বোঝার জন্য একটা আর কি প্লাগইন আছে, আপনার ক্রোমের একটা এক্সটেনশন আছে। ওইটার নাম কি জানেন? যে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। যদি আপনারা যদি আপনার সাইটে যদি আপনার এটা যদি ইনস্টল করা থাকে, ঠিক আছে, আপনার ক্রোম ব্রাউজারে, তাহলে আপনি যে সাইটে ঢুকবেন, সাপোজ আমি এই সাইটে ঢুকলাম, তাহলে ঠিক আছে, তাহলে আপনি এইখানে দেখবেন যে আপনার পিক্সেলের আইডিটা কিন্তু সহ কিন্তু এখানে আর কি শো করবে। কি ব্যাপার, এখানে আমার ডাবল পিক্সেল কেন শো করতেছে? আমি এটা বুঝলাম না, দেখি আমার ডাবল পিক্সেল কেন হুম। শো করে। ও, এটা বাক করা কাণ্ড ঘটলো। হুম, আচ্ছা, এখানে আমার এই প্লাগইনটা কবে এসেছে এটা দেখি। এই প্লাগইনটা আমি আনইনস্টল করে দিই আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন যদি আমি যাই তাহলে আমি এখানে আর কি দেখতে পারবো যে আমার এই সাইটে আপনার একটা পিক্সেল আর কি সেট আপ করা আছে আর কি। তো আমি বলবো যে আপনার একটা সাইটে আপনি মাল্টিপল যদি পিক্সেল যদি সেট আপ করেন, তাহলে হবে কি, আপনার সাইটটা উল্টা পাল্টা কিন্তু কাজ করতে পারে আর কি। আপনার ইভেন্ট ট্র্যাকিং যে আছে যেটা, তো আমার এখানে আমি জানি না এটা আমার কিভাবে আসলো, যাই হোক এটা আমার আসছে যেভাবে থাক, আসল সমস্যা নাই। আচ্ছা,
এখন এই যেটা প্লাগইনটা আছে, যদি এটা যদি আপনারা ইনস্টল করেন, তাহলে আপনারা যদি যে কোনো সাইটে যদি আর কি ঢুকেন, আপনারা যে কোনো যদি আর কি সাইটে ঢুকেন, তাহলে আপনারা আর কি দেখতে পারবেন। তাহলে আপনারা কি বলে, নো পিক্সেল ফাউন্ড মানে কি? ভাই সবাই একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান সবাই কাইন্ডলি। আমার একটা ক্রিটিক্যাল একটা সমস্যা, এই সমস্যাটা কিভাবে হলো আমি বুঝলাম না। আচ্ছা, আমি এটা বাদ দিই, সমস্যা নেই। আমি এটা আর কি আপনার সাথে আর কি এটা আমি অন্য এক সময় আর কি হলো ফিক্স করবো আর কি। ঠিক আছে, তো আপনারা এই যেটা আছে প্লাগইন, এইটা দিয়ে আপনারা একটা সাইটের আর কি, একটা সাইটের আপনারা সবকিছু আপনারা কিন্তু কনভার্সন পিক্সেল, এটা কি দেখি, পিক্সেলের, আচ্ছা ঠিক আছে, আপনারা একটা সাইটে আপনার এক্সেল সেট আপটা আর কিলো করা আছে কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তা তা এ- এরপরে যেটা হবে, সাপোজ একটা কাস্টমার আপনার এই সাইটে, একটা কাস্টমার আপনার একটা প্রোডাক্টটা আর কি ভিউ করলো, আপনি ইচ্ছা করলে তাদেরকেও কিন্তু আর কি ট্র্যাক করতে আর কি পারবেন কিন্তু। ঠিক আছে, আবার দেখেন আমাদের মধ্যে অনেক কাস্টমার আছে, আমাদের মধ্যে যারা আপনার এখানে রিট আর কি আপনার যারা যারা আপনার ওয়েবসাইটে আর কি করছে কি, অ্যাড টু কার্ট করছে, কিন্তু তারা আপনার আপনার প্রোডাক্ট তারা আর কি এখনো আর কি পারচেস করেনি আর কি। আপনি ইচ্ছা করলে যারা শুধুমাত্র আপনার অ্যাড টু কার্ট করছে, আপনি শুধুমাত্র তাদেরকেও কিন্তু তাদেরকেও কিন্তু অ্যাড রান করে, অ্যাড কিন্তু আর কি শো করাতে আর কি পারবেন, কিন্তু এটা আপনার রিটার্গেট অ্যাড এর মাধ্যমে। আচ্ছা, আপনার রিটার্গেট অ্যাডের মাধ্যমে কিন্তু তাদেরকেও কিন্তু আর কি অ্যাড কিন্তু শো করাতে কিন্তু পারবেন আর কি। আর তাছাড়া কি আপনারা কাস্টমে, আমি যে যে- আমি যে- আমি আপনাদেরকে এইমাত্র যে কথাটা আর কি আর কি বললাম আর কি, যে আপনার ওয়েবসাইটে কে যা যা করতেছে আপনি সবকিছু কিন্তু ট্র্যাক করতে পারেন কিন্তু। ঠিক আছে, খুব সহজেই। তো আপনার ট্র্যাকটা গেল। আচ্ছা, এখন দেখেন যে আপনারা কিভাবে একটা পিক্সেল আর কি ক্রিয়েট করতে পারবেন আর কি। আপনাদেরকে ঢুকতে হবে business.facebook.com-এ। মানে আপনাকে ফার্স্টে আপনার বিজনেস ম্যানেজারে আর কি যাওয়া লাগবে, আপনাকে আর কি যাইতে হবে আর কি বিজনেস ম্যানেজারে যাওয়া লাগবে। আমি গেলাম। তারপরে কি, আমি এখন একটা পিক্সেল আর কি ক্রিয়েট করব। আমি এখন একটা আপনার পিক্সেল আর কি ক্রিয়েট করব, 332 আমার যেটা আছে কোড নাম্বার, সেই কোড নাম্বারটা আমি এখানে দিব আর কি, 404 জি আর কি 088, এই কোড নাম্বারটা আমি এখানে আর কি দিব। ফাইন দিলাম। ওকে। এরপরে দেখবেন যে আপনার এই যেটা আর কিলো ডাটা সোর্সটা আছে, ঠিক আছে, এখানে যাবেন, যে আর কিলো ডাটা সেটে যাবেন, এইখানে যাবেন। তারপরে দেখবেন যে এখানে অ্যাড নামে একটা আছে, অ্যাড নামে একটা আর কিলো বাটন আছে, আপনার এখানে যাবেন। যাওয়ার পরে এইখানে গিয়ে আপনারা এখন একটা পিক্সেল আর কি ক্রিয়েট করবেন। সাপোজ এটার নাম দিলাম আমি ব্যাস 9, ব্যাস 09, ঠিক আছে। দেন আপনি আর কি ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন দেখেন আমার এইখানে কিন্তু আপনার কয়েকটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না? তা আমি যেহেতু এখন আমি একটা এখন যেহেতু আমি একটা আপনার পিক্সেল আর কি ক্রিয়েট করলাম, তার মানে কি,
তার মানে কি আমার এই বিজনেস ম্যানেজারে আপনার যে সমস্ত অ্যাড অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু এখন এই পিক্সেলটা ইউজ করে আমি কিন্তু এখন একটা অ্যাড রান করতে পারবো কিনা বলেন। বলেন এখন কি আমি এখন একটা অ্যাড রান কি করতে কি আর কি হলো আর কি হলো আর কি হলো পারবো? প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা পিক্সেল করতে হবে না? না রে ভাই, পি আর কি হলো পি একটা আর কি পিক্সেল দিয়ে আমি হবে? বলি, পি আর কি হলো পিক্সেল ভাই কখনোই ভাই পে আর কি ভাই পেজের জন্য না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি আপনার পিক্সেলটা আপনার আর কি হলো কানেক্ট থাকে আপনার অ্যাড ম্যানেজারের সাথে। ঠিক আছে? এখন দেখেন, এখন আমি যদি আপনার এই অ্যাড ম্যানেজারে যাই তাহলে কি আমার এই পিক্সেলটা কি আমি কি আর কি হলো দেখতেই আর কি হলো পারবো কিনা বলেন। এখন এই আমার এটা একটা বিজনেস আছে, এটা আমার একটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে? এর আন্ডারে আমার এই সমস্ত অ্যাড অ্যাকাউন্ট আছে। আবার এর আন্ডারে আমার এইগুলো আর কি হলো পিক্সেল আছে। দেখি তো, এটা আমি একবার রিলোড দিই দেখি। আমি একটু আগে ব্যাস 9 নামে কিন্তু একটা ডাটা সেট কিন্তু আর কি ক্রিয়েট করছি দেখেন। তার মানে কি আমি যদি এখন একটা অ্যাড রান করতে যাই, আমি সাপোজ আপনার এইটা আমার ছিল সেই আর কি এটা আমার ছিল সেই আর কি অ্যাড অ্যাকাউন্টটা আর কি। তো এখন যদি আমি অ্যাড রান যদি আমি আর কি করতে যাই তা আর কি তাহলে কি আমি সেই পিক্সেলটা কি এইখানে গিয়ে আর কি পাবো কিনা বলেন ভাই। কেউ কি আছেন বলেন যে আমি এই যেটা পিক্সেলটা আমি আর কিলো ক্রিয়েট করলাম আমি সেই পিক্সেলটা কি এখানে আমি পার কিলো পাবো কিনা? ওয়েবসাইট লাগবে না, ডোমেন লাগবে না? না ভাই, এটা এখনই ভাই পাবে না। ডোমেন? মানে না না, আমি ব্যাপারটা এরকম না, মানে এখন এই পিক্সেলটা এখনো আমার ইয়া হয়নি আর কি হলো আর কি আর কি একটু হয় নাই? আমার পিক্সেলটা এখনো কিন্তু আর কি অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা যে অ্যাক্টিভ জন্য যে এখানে আর কি শো করবেন না ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন দেখেন, আমি যদি আপনার এটা বাদ দিলাম, দেওয়ার পর যদি আমি অ্যাডসেটে যাই, অ্যাডসেটে গেলাম, এখন দেখেন আমার এইখানে দেখেন ব্যাস 9 নামে কি কোনো পিক্সেল কি আছে? না স্যার। নাই। তাহলে এখন ওইটা এই অ্যাড ম্যানেজারের সাথে আমার কি আমি বর্তমানে যে পিক্সেলটা আর কি খুললাম সেইটাকে আগে আমাকে কানেক্ট করতে হবে। যদি আপনি কানেক্ট না করেন কখনোই আপনি অ্যাড রান করার সময় কখনোই কিন্তু এটা আর কি পাবেন না। তো আপনাকে করতে হবে কি আর কি কানেক্ট করতে হবে। আপনি যখনই একটা মানে যখনই আপনি একটা ডাটা সেট আর কি খুলবেন, বুঝতে পারছেন, তখনই দেখবেন যে কানেক্ট সেট নামে একটা অপশন আছে, কানেক্ট অ্যাসেট। এখানে যদি আর কি ক্লিক দেন তারপরে আদার বিজনেস অ্যাসেট, এরপরে দেখেন আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে পারেন। আপনি একটা পিক্সেল আপনি মাল্টিপুল অ্যাড অ্যাকাউন্টের সাথেও কিন্তু আরকেল কানেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি শুধুমাত্র এই একটাই করলাম, বুঝতে পারছেন, এই একটাই করলাম। তার মানে কি এখন আমার এই অ্যাড ম্যানেজারের সাথে আমার এই অ্যাড ম্যানেজারের সাথে আমি একটু আগে যে একটা পিক্সেল আমি ক্রিয়েট করছি সেটা কিন্তু আমার আর কি কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন দেখেন, আমি যদি এখন আর কি রিলোড দেই, এখন যদি আমি আর কি রিলোড দেই তাহলে দেখেন যে আমার সেই পিক্সেলটাকে এখানে আমার শো হবে কিনা দেখেন। এখন কিন্তু আমার সেটা শো হবে, কারণ কি আমার এই অ্যাডভান্সের সাথে এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে দেখেন। এখন যদি আমি এইখানটাতে আসি, এইখানটাতে কোথায় আসলাম জানো? এইখানে ওয়েবসাইট না, আচ্ছা এই দেখেন, এইখানে গেলে দেখবেন দেখছেন যে আর কি ব্যাস 9, এটা আমার একটা ইনঅ্যাক্টিভ একটা আর কি পিক্সেল আর কি, বুঝছেন ব্যাপারটা? এটা কিন্তু আমার একটা ইনঅ্যাক্টিভ একটা পিক্সেল, বাট এই পিক্সেলটা কিন্তু এখানে কিন্তু শো করছে, এখনো আমার এই পিক্সেলটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। আচ্ছা এখন এখানে দেখেন আছে লেখা, মানে এখানে আপনার কনভার্সন ইভেন্ট আর কি। এখন এগুলা কি? তো দেখেন আমাদের ইভেন্ট আর কি মেইনলি, বুঝতে পারছেন, আমাদের
মেইনলি ইভেন্ট আর কি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আর ছয়টা। এখন এই পেজ ভিউটা কি? সাপোজ আমার একটা কাস্টমার, আমার যে কোনো সাইটে, আমার একটা কাস্টমার আমার সাইটের যে কোনো পেজে যদি আর কি ভিজিট করে, তাহলে ওইটার নাম আর কি হলো পেজ ভিউ। আরেকটা কি ভিউ কন্টেন্ট কি? সাপোজ একটা কাস্টমার যদি আমার কোনো একটা প্রোডাক্ট পেজে যদি ভিজিট করে, তাহলে ওইটার নাম আপনার ভিউ কন্টেন্ট। আরেকটা কি, একটা কাস্টমার যদি আপনার আর কি এইখানে যদি ক্লিয়ার কিলো ক্লিক করে, এই এই অ্যাড টু কার্টে যদি আর কি ক্লিক করে, তাহলে সেটার নাম আপনার অ্যাড টু কার্ট ইভেন্ট। আরেকটা কি, আমার কোনো একটা কাস্টমার যদি আমার চেক আউট পেজ অবধি যায়, তাহলে সেই ইভেন্টটার নাম কি? ইনিশিয়েট চেক আউট। আরেকটা কি, আমার একটা কাস্টমার আমার একটা কাস্টমার যদি আমার একটা কাস্টমার যদি আমার থেকে, যদি আমার ওয়েবসাইটে ঢুকে, যদি কোনো কিছু আর কি কিনে, তাহলে সেটার নাম আপনার আর কি এলো পারচেস ইভেন্ট। ঠিক আছে? এই দেখেন আর কি এলো, সরি, জি বিলিং শহর আর কি ইকুয়াড না, তারা। আচ্ছা, আমার এটা আর কি এলো ঠিক করতে হবে, আর সমস্যা নেই, এটা আমি আর কি এলো ঠিক করে দিব, সমস্যা নেই, এখন এটা আমার আসতেছে না, এটা আমার আসবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো এটা আমার কিন্তু গেল আর কি, ফাইন। আচ্ছা, এরপরে আসলো লিড। এখন এই লিডটা কি? লিডটা সাপোজ এটা আপনার, সাপোজ একজন গিয়ে আপনার সাইটে, আপনার গিয়ে আপনার একটা ফর্ম আর কি ফিল আপ করলো, কিংবা আপনাকে একটা কল দিল, আপনি এগুলো কিন্তু ট্র্যাক করতে পারবেন। বুঝতে পারছেন? তো এইগুলো ছিল আপনার বেসিক কয়টা ইভেন্ট আর কি। এখন আমরা এক্সেল যেটা আছে সেটআপ, সেটা আমরা শিখবো দুই ভাবে। একটা শিখবো আপনার প্লাগইনের মাধ্যমে, আর একটা শিখবো আপনার গুগল ট্যাগ ম্যানেজারের আর কি মাধ্যমে আর কি। তো আমি আরেকটা কথা বলবো, যে ঠিক আছে, যে আপনার দেখেন, আপনার যেটা এই যেটা আছে, একটা আপনার আর কি হলো, আমরা এটা নেক্সট ক্লাসে শিখবো যে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা কি, আর সার্ভার সাইট আর কি হলো ট্র্যাকিংটা কি। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আর কি হলো করবো আর কি। কিন্তু যদি আপনার ওয়ার্ডপ্রেসের সাইট হয়, তাহলে আমি বলবো কি, যে আপনার, আমি আজকে যে যেভাবে আপনাদেরকে আর কি শিখাবো, সেটাই ভাই এনাফ। দেখেন, আমি আমার এই সাইটের আর কি হলো ব্যাক এন্ডে গেলাম, এই সাইটের আমি আর কি হলো ব্যাক এন্ডে গেলাম। ঠিক আছে? আমার এই যেটা, আমি এর 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 একসাথেই আমি আবার আপনার এই ডাটা সেটে গেলাম। ঠিক আছে ভাই, কেউ কথা বলেন না ভাই। আচ্ছা, আমি এখানে গেলাম। এরপরে যদি আপনি থ্রি ডটে যদি ক্লিয়ার কিলো ক্লিক দেন, তাহলে দেখবেন কি যে ওপেন ইন ইভেন্ট আছে, আছে ম্যানেজার। আপনি এইখানে একটা আর কিলো ক্লিক মারেন। ঠিক আছে? তো এখন প্রতিটা আপনার আর কিলো আপনার আপনি যখনই কোনো পিক্সেল আর কিলো ক্রিয়েট করবেন, দেখবেন কি যে প্রতিটা পিক্সেলের একটা কিন্তু আপনার ইয়া আছে, একটা আইডি আছে। যেমন আমার এই পিক্সেলের যেটা আইডি, সেটা কিন্তু আপনার এইটা। তো এটা কিন্তু আমার কাজে লাগবে। ঠিক আছে? এটা কিন্তু আমার কার কিলো কাজে লাগবে। আচ্ছা, তো দেখেন আমি যেটা করবো, ধরেন আমি যদি প্লাগ ইনে যাই, প্লাগ ইনে গেলে আমি এইটা আমি আগে আর কি হলো ডিলিট করে দিলাম, কারণ আমি আপনাদেরকে একদম শুরু থেকে আর কি হলো দেখাবো আর কি। এটা আমি এখান থেকে আর কি হলো ডিলিট করে দিলাম এইটা। ওকে। এখন আপনারা যদি সাইটের অ্যাড নিউতে যান, অ্যাড নিউ যদি আর কি হলো প্লাগইনে যান, আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেসের সাইটে যদি অ্যাড নিউ যদি আর কি হলো প্লাগইনে যান, এইখানে গিয়ে সার্চ দিবেন কি পিক্সেল ইওর সাইট। ঠিক আছে? পিক্সেল ইওর সাইট থেকে আপনারা যদি সার্চ দেন, পিক্সেল ইওর সাইট দেখি তো, পিক্সেল লিখি, দাঁড়ান।
এই দেখেন আমার এইটা হলো সেই পিক্সেলিওর সাইট। আপনারা এই যেটা আছে প্লাগইন, সেটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করে এটা অ্যাক্টিভ করে দিবেন। এটা এখানে আর কি টিপ করে দিবেন। এখন এরপরে আপনার যেটা কাজটা কি দেখেন, আপনি যদি এখান থেকে যদি আর কি হলো ড্যাশবোর্ডে যান, যদি আপনি আর কি ড্যাশবোর্ডে যান, আপনার এটা সম্পূর্ণ একটা ফ্রি প্লাগইন, বুঝতে পারছেন? যদি আপনারা ড্যাশবোর্ডে যান, তো আপনার সবার ফার্স্টে থাকবে এরকম, আপনি এটারে অন করে নেবেন। তারপরে যদি আপনি ক্লিক ফর সেটিং এ যান, দেখবেন যে আপনার এইগুলো সব থাকবে অফ, ঠিক আছে? আপনি এইগুলো সবগুলো আর কি অন করে নেবেন। এরপরে কি বলে আপনার এইখানে একটা একটা চাইবে কি, একটা আপনার পিক্সেলের আর কি আইডি চাইবে। এখন এই যেটা আইডি আপনারা কই পাবেন দেখেন, আমি ফার্স্টে যখন এইখানে আসছি, এখানে যখন আসছি আমি আমি আপনাদেরকে কি বলছিলাম যে আমার এখানে একটা আইডি থাকবে। সেই আইডিটা আপনারা এখান থেকে আর কিলো কপি করবেন, কপি করে এই আইডিটা এখানে আর কিলো বসায় দিবেন, ঠিক আছে? এরপরে আসলো আপনার আর কি কনভার্সন এপিআই। তো এটা এই কনভার্সন এপিআইটা কি, এটা আপনারা বলে আর কি, যেটা আমরা বলি আর কি হলো সার্ভার সাইড ট্র্যাকিং। আপনারা এই প্লাগইনের আর কি হলো মাধ্যমে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিংও কিন্তু করতে পারবেন। যদি আপনারা এখন এইখানে আসি আমরা, দেন এই যে এখানে দেখবেন যে একটা অপশন আছে যে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন। দেন দেখবেন যে এখানে আছে লেখা কি যে জেনারেট অ্যাক্সেস টোকেন। আপনারা যদি এখানে আর কিলো এখানে যদি আর কিলো ক্লিক দেন, আপনার এখানে একটা কিলো আর কিলো কোড আসবে। দেখি সেই কোডটা আমার আসুক। এই কোডটা এখান থেকে আর কিলো কপি করেন, কপি করে এখানে আর কিলো পেস্ট করে দেন। দেখেন এরপরে একটা অপশন আছে কি যে টেস্ট ইভেন্ট কোড। আপনারা এই কোডটা আর কিলো কই পাবেন দেখেন, এখানে একটা অপশন আছে যে আর কিলো টেস্ট ইভেন্ট। দেন আপনি এইখানটাতে আসেন যে কনফার্ম ইওর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি। এটা আর কি এখান থেকে আর কিলো কপি করেন, কপি করে এইটা আর কিলো পেস্ট করে দেন। এরপরে যদি আপনি এখানে সেভ দিয়ে দেন, তাহলে কিন্তু আমার এক্সেলটা কিন্তু সেট আপ কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি টেস্ট করার আগে যে আমার এই যেটা আছে সেটা আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, সেটার আগে আমার সাইটের কিছু আপনার সমস্যা আছে, সেটা আমি এখনই ঠিক করি, না হলে আমার আর কি হবে না আর কি। নাহলে সেটা আমি আর কিলো টেস্ট করতে পারবো, আর কিলো পারবো না। কোথায় যাবো আমি? সেটিং এ যাবো দাঁড়ান। যদি শিপিং এ যাই, যদি আমি শিপিং এ যাই, তাহলে এটা আসবে। আচ্ছা এখানে আমার কোনো শিপিং কোনো মেথডই আচ্ছা এটা আছে না, যে শিপিং মেথড আছে আমার বাংলাদেশ, দেখি তো। কিন্তু সবকিছু তো ঠিকই আছে, তো আমার সিটি চাই কেন? তবে কার্ড ফ্লোতে যে কার্ড ফ্লো দেওয়া আছে, এখানে আমার কার্ড ফ্লো দেওয়া আছে। আচ্ছা এই ফানেলে গেলাম, সরি স্টোর চেক আউটে যেতে হবে, স্টোর চেক আউট। আচ্ছা আমি তেমনি আর কিলো ঠিক করতেছি আর কি, নাহলে আমার সাইডে তো আর কি যেটা বললাম না সমস্যা আছে, সেটা আর কি ওই ছুটা আর কি সলভ হবে না, দাঁড়ানো। সেটা সলভ করে আমি আপনার সামনে আসতেছি, তারপরে আপনার আবার দেখলেই হবে। তারপরে আপনার চেক আউট ফর্মে গেলাম, ডিলিটরি গেলাম, কান্ট্রি তো শহর তো অফ করাই আছে, অর্থাৎ শহর এটা অফ করে দিলাম। তারপরে আমি এটা সেভ দিয়ে দিলাম এখন। আচ্ছা এখন আমার পিক্সেল সেটআপটা আর কি কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি যে কাজটা করব, এখন যদি আমি এখন দেখেন, আমরা আমরা এখন আছি কত, এখন আমরা আর কি হলো টেস্ট করব যে আমার সাইটটা কি ঠিকঠাক ভাবে সবকিছু কি সেট আপ কি আর কি হয়েছে কিনা। আমি যদি এখন আপনার এই ভিজিট যদি সাইটে যাই তাহলে দেখি, তাহলে আপনারা দেখবেন কি আমার এইখানে যেটা আর কিলো টেস্ট ইভেন্টটা আছে না, আমার সেইখানে দেখবেন যে আমার এটা শো হবে যে আমার এখন বর্তমানে কে আছে আমার সাইটে, দাঁড়ান।
এটা আবার আসবে। একটু যদি যদি এই দেখেন আসছিল, ঠিক আছে। এটা কিন্তু আমার আর কি হলো চলে আসবে আর কি। আমার এই যে আসছে না, চলে দেখি তো। ভিউ আসছে, চলে না। আমার এখান থেকে আসছে আর কি হলো পেজ ভিউ। এরপরে যদি আমি একটা আর কি হলো যদি আমি আর কি হলো প্রোডাক্ট পেজে যদি যাই, তাহলে কিন্তু আমার এখানে আর কিলো চলে আসবে, ঠিক আছে। আমার এইখানে কিন্তু আসবে চলে। এখন আমার আসবে কি? এখন আসবে আমার ভিউ কন্টেন্ট ইভেন্ট, আমরা যেটা একটু এখানে শিখলাম যে ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এখন আমার এখানে শো হবে কি? এই দেখেন যে ভিউ কন্টেন্ট। আমার এখান থেকে ব্রাউজার সাইট, কি হলো সার্ভার সাইট, আমার সবকিছুই কিন্তু অটোমেটিক কিন্তু আর কিলো ট্র্যাক হবে। বুঝতে পারছেন? তো এখন আমার এটা আসেনি, এটা আমার আসবে। এটা আমার শুধুমাত্র আসছে আপনারা কি ব্রাউজার সাইট দিয়ে দেখেন। এখন আমার সার্ভার সাইট থেকেও কিন্তু আসছে আর কি, ঠিক আছে। এটা আমার গেল। আচ্ছা, এরপরে সাপোজ আমি একটা আর কিলো বাইনাও করলাম। তো যদি আমি আর কিলো বাইনাও করি, তো আমার আর কিলো কার্টে কিন্তু একটা অ্যাড হবে। বুঝতে পারছেন? তো আমার আর কিলো ইয়াতে একটা অ্যাড হবে, আমার কার্টে অ্যাড হবে মানে কি? আমার এখানে যেটা আর কি আর কি হলো অ্যাড টু কার্ট আছে, আমার সেটাও হবে ফায়ার। আবার আপনার চেক আউটটা হবে ফায়ার। আপনারা ইচ্ছা করলে আপনারা শুধুমাত্র এখানে যেটা অ্যাড টু কার্ট আছে, শুধুমাত্র সেটা যদি আর কি হলো ক্লিক করেন, তাহলে আপনার শুধুমাত্র ফায়ার হবে অ্যাড টু কার্ট। আমি যেহেতু আমার সাইটে আর কি হলো বাই নাও আছে, সুতরাং আমার অ্যাড টু কার্ট আমার আর কি হলো যেটা চেক আউট সেটা একসাথে ফায়ার হলো। এখন যদি একটা আর কি হলো এখান থেকে যদি আর কি হলো পারচেস করি, দেখি আমার তাহলে কি আসে। এখানে কি বলতেছে? বিলিং শহর, আপনার শহর ইজ রিকোয়ার্ড ফিল্ড, কেন দেখি তো, জানান তো। আমার এটা মানে আমার আমার ওয়েবসাইটের এটা কোনো ইস্যু হয়েছে আর কি, আমি আর কি অ্যাকচুয়ালি আর কি বুঝতেছি না, দাঁড়ান। এই ইস্যুটা আগে আর কি ঠিক করে নিই। বুঝলাম না এটা আমার কোন ইস্যুটা হইলো। শিপিং গেলাম। এটা তো আমার বাংলাদেশ দেওয়া নেই, এটা আমার জোনটা। তো আমার বাংলাদেশে দেওয়া আছে, দেখি জোনটা। আচ্ছা, এশিয়া বাদ দিলাম, শুধু বাংলাদেশ দিলাম। আর কিছু আছে? ঢাকা ঢাকা আছে না? শুধু যেটা বাংলাদেশি তো আছে, কিন্তু আমার চেক আউট ফিল্টার দেখি কি বলে। চেক আউট ফর্মে গেলাম, আপনার শহর। আচ্ছা, আমার এইখানে আপনার, আচ্ছা, আমার এটা আর কি এলো ডিজেবল করতে হবে। এটা আর কি এলো ডিজেবল করলাম। এটা আমার আর কি ছিল কি এনেবল ছিল। এটা আগে আর কি এলো ডিজেবল করলাম। এখন যদি আমি আপনার আমার সাইটটাতে যাই, আমি কোথায় ছিলাম আমি দেখি। আচ্ছা, আবার আমি আরেকটা আর কি এলো পারচেস করি। আরেকটা যদি করি পারচেস, তাহলে আমি দেখি কি অবস্থা আসে আমার, দাঁড়ান। আরেকটা এখন আমি একটা আর কি এলো পারচেস করবো। এখন আমি ডিরেক্ট আর কি এলো চেক আউটে গেলাম। যাওয়ার পরে যদি আমি এখন যদি একটা আর কি এলো পারচেস করি, ঠিক আছে। পারচেস করলে দেখেন আমার কি আসে। আমার এখানে মানে এখানে আমার এক্সেল সেটআপটা যেটা আর কি এলো পারচেস ইভেন্টটা আছে আমার, সেটা শো হবে, ঠিক আছে। দেখেন আমার এই যেটা আছে অর্ডার, সেটা কিন্তু আমার অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই জন্য দেখেন আমার এখানে আসছে কি, যে আসছে আমার কি হলো পারচেস ইভেন্ট, ঠিক আছে। আর এইখানে দেখবেন যে আমার অলরেডি এখানে চলে আসছে, বুঝতে পারছেন। সেখানে আমার কি কি আর কি হলো কিনছে, সবকিছু আসছে চলে, ঠিক আছে। আপনারা এইভাবে, ঠিক আছে, আপনাদের যারা যারা কাস্টমার আছে তাদেরকে কিন্তু ট্র্যাক করতে পারেন, দেখছেন। আমার এখানে আপনার সবকিছু কিন্তু আর কি হলো সবকিছু কিন্তু আর কি সেট হয়ে গেছে আপনার। ভিউ কন্টেন্ট থেকে শুরু করে আর কি হলো পারচেস ইভেন্ট, সবকিছু কিন্তু আপনার এখানে কিন্তু সেট হয়ে গেছে। তার মানে কি, এখন আমি ইচ্ছা করলেই এই সাইট দিয়ে, এই পিক্সেল দিয়ে কিন্তু এখন আমি একটা অ্যাড রান করতে পারবো আর কি। তো এটা কিন্তু খুবই সহজ একটা আর কি ছিল উপায়। একটা সহজ একটা উপায় ছিল কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটের আর কি পিক্সেল সেট আপ করবেন। জি ভাই, বলুন, আপনাদের যদি কারো কিছু থাকে বলার তো আর কি বলতে পারেন। আমাদের আজকের যেটা ক্লাসটা সেটা এইখানে শেষ আর কি। মানে আমাদের পিক্সেল সেট আপের ক্লাসটা আর কি আজকের স্যার মতো আমার শেষ। একটা আমরা কোশ্চেন আবার ছিল। নেক্সট ক্লাসে শিখবো আপনার কিভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আর কি পিক্সেল সেট আপ করতে পারেন। জি বলুন ভাই।
স্যার এখানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তো পিক্সেল সেট আপ করা সহজ, তাই হচ্ছে কি? ওই যেটা ট্যাগ ম্যানেজার আছে আরেকটা বললেন, প্লাগ ইনের মাধ্যমে এটা তো সহজ, একদম সহজে হয়ে হুম যাচ্ছে। হুম। গুগল আরেকটা যেটা দেখ বললেন ওইটা অত কঠিন করার দরকার কেন? মানে দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি? আচ্ছা ভাইয়া, যদি আপনার মানে এখানে ভাই কোনো সুবিধা অসুবিধা বলতে কি, ধরেন যে আপনার এইখানে আপনি যে আপনার যেটা সার্ভার সাইড ট্র্যাকিং সেটা আপনি মানে মোটামুটি ফ্রি পাচ্ছেন, বাট ওইখানে কিন্তু আপনার কিনতে হচ্ছে। আর আমি যেটা বলবো, যদি আপনার আর কিলো লারাভেলের সাইট হয়, বুঝতে পারছেন, যদি আপনার জি। যদি আপনার সাইট যদি ওয়ার্ডপ্রেসের না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে হবে। কিন্তু যদি আপনার ওয়ার্ডপ্রেসের সাইট হয়, আমি বলবো যে পিক্সেলিওর সাইটের যেটা আর কেলো প্লাগইনটা আছে, এটা আপনার আর কি মোর দেন এনাফ। আমি এইটা দিয়েই ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড রান করি এবং আমি ভালো রেজাল্টও পাই আর কি। এটা জি, তো ভাই সুবিধা আছে, এটা সহজ মনে হইলো। হ্যাঁ এটা অনেক সহজ তো। এটা সম্পূর্ণ ফ্রি নাকি? এটা জি সহজ জি। মনে হইলো। জি ভাই, এটা আপনার সম্পূর্ণ এটা দিয়ে কাজ সহজ। হবে। অবশ্যই কাজ হবে, কেন কাজ হবে না ভাই, আমি এটা দিয়ে তো অ্যাড রান করি। আর ভাই না, ওখানে দেখলাম তো ট্র্যাকিং তো ট্র্যাকিং হচ্ছে তো। ডাবল আসছিল, আপনার পিক্সেল থেকে একটা আসছিল আবার সার্ভার থেকে একটা আসছিল। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আপনার কারণ কি, আপনার ওইটা এখানে আপনার আপনার এখানে আপনার সার্ভার সাইড ক্রিয়া সহ হচ্ছে ভাই। এটা ব্রাউজার থেকে আসছে, এটা আপনার আসছে আর কি হলো সার্ভার সাইড থেকে। মানে হুম। এগুলা ডাবল ধরে নেবে না, না কি করতে না হবে না এখানে? না না, ডাটা কেন ডবল ধরবে, দেখেন এটা আপনার ডিডুপ্লিকেট হয়ে দেখেন একটা হয়ে গেছে, দেখতেছেন না? এখানে এটা একটা, এই একটার ভেতরে এই যে দুইটা মিলে হয়ে গেছে একটা। দেখেন এই এটার একটা আছে আইডি, এটারও একটা আছে আইডি, বুঝতে পারছেন? এই দুই আইডি যখন সেম হয়ে যাবে, তখন পিক্সেল এইটারে আর কিলো একটা ধরে নেবে। এইটারে আপনার বলে আর কি হলো আর কি বলে কি যে ইভেন্ট ডিডুপ্লিকেশন বলে। জি স্যার, আচ্ছা বুঝতে ভাই, পারছি। আমি একই পিক্সেল আমি তো একাধিক অ্যাড অ্যাকাউন্টে আমি ইউজ করতে পারবো, অবশ্যই তাই না ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই আর আরেকটা ছোট অ্যান্সার দেবেন ভাই? বলেন ভাই। ভাই আমি ওই যে আমার তো ওয়েবসাইট আছে, হ্যাঁ, আমি ওয়েবসাইটে যদি আমি আহ মানে আলাদা মানে সাবডোমেন যদি আমি করে যদি ল্যান্ডিং পেজ হুম। করি, তাহলে ওই আমার তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই আছে, আমি সাবডোমেন ওকে আবার মানে যতগুলো সাবডোমেন করবো ওখানে ওকে আলাদাভাবে ওয়েব ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে নাকি ভাই? ভাই আপনার যদি আপনার যদি আপনি যদি আচ্ছা, আপনার যদি ভাই ওয়ার্ডপ্রেস তো ভাই অবশ্যই ভাই ইনস্টল তো ভাই করতেই হবে, যদি আপনি নিউ একটা সাবডোমেন যদি আর কি খোলেন আর কি। আচ্ছা ভাই, আমি একটা জিজ্ঞেস করি। বলুন। ওই একটা ওয়েবসাইটের জন্য আমরা তো একটা পিক্সেলেই সেট আপ করতে পারবো, তাই না? জি জি জি। আচ্ছা। তো আবার নতুন করে সেট আপ করতে হলে আগেরটা ডিলিট করে দিতে হবে আপনার মতো? জি ভাই, এখন ভাই আমি কথা বলি যে আপনার একটা সাইটে আপনার একটা পিক্সেলই ভাই ভালো, তাছাড়া হবে কি আপনার হুম। ধরেন যে আপনার সাইটের যেটা আছে না পিক্সেল, সেটা ভাই আর কি মানে খারাপ কাজ করবে খুব একটা ভাই, কি ভালো কাজ করবে না। আচ্ছা ভাইয়া, এখানে কি ভাই ডিভাইসটা কি ট্র্যাক করা যায় না, যে কোনটা কোন ডিভাইস থেকে আসছে ডাটাটা, না না অ্যান্ড্রয়েড না থেকে না নাকি ভাই, না 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 আইওএস না থেকে? না 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 ভাই, এটা করে দেবে। আগামী ক্লাসে এটা কি কি তাহলে ভাই সার্ভার কোনো সাইড মানে ট্র্যাকিংটা দেখাবে? জি 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 ভাই। এটা কি তাহলে পাওয়া যাবে না আর কি, এরকম কিছু? ভাই আপনার এটা ভাই আর কি ভাই ট্র্যাক করে আপনার ওরা আর কিলো আইপি অ্যাড্রেসের ইয়াতে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে আছে না যে যে আচ্ছা ব্রাউজার আচ্ছা। আইডি, বুঝতে পারছেন, তারপরে ফোন, আপনার ফোন নাম্বার এইসব দিয়ে আর কি। পিক্সেল গুলো কি ডিলিট করা যায়, যেটা ব্যাচ না লাইন ভাই, না যেটা না, করলেন আপনার এটা কি? এইসব এইসব পিক্সেল আর কি ভাই আর কি ভাই আর কি ভাই ডিলিট করা যায় না ভাই। তাহলে কি যদি না বন্ধ করতে চাই তাহলে? এটা ভাই থাকবে, আপনার সমস্যা কি, আপনি
আরো একটা আর কিলো ক্রিয়েট করবেন। মানে ভুল হয় তো, অনেক সময় ভুল হয়ে যায়, এই জন্য বললাম। সমস্যা থাক, এটা মানে থাক, ডবল মনে হচ্ছে এটা যে থাক, কোনটা বা সমস্যা দিয়ে কি? করলাম, নাম্বারটা মনে থাকে না। রিনেম করা যায় কি? রিনেম মনে যায় না? না না না, এই যে হ্যাঁ আর কিলো রিনেম করা যায়। রিনেম যায়। যে যেখান থেকে কি আহ, আর কিলো না, অনেক রিনেম সময় করতে অনেকগুলো পারবেন। পিক্সেল হলে হয় কি, মনে হয় না যে কোনটার থেকে না না, করতেছি, মনে পড়ে না, মানে আইডি তো অত বড় ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ হুম, করে আমার পাসওয়ার্ডটা। স্যার আমাদের ভাই পাসওয়ার্ড ওয়েবসাইট গুলা দিয়ে মানে দিছিলাম আপনার, আমার এক ফ্রেন্ডে দিছিলাম। দাঁড়ান ও তো ইম্পসিবল, উনি তো ধরার জি ভাই, জি বলেন। স্যার আমাদের হচ্ছে ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হওয়ার জন্য যে অপটিমাইজ এগুলা কিভাবে করবো, এগুলা কি আমরা ক্লাস পাবো? ভাই আমাদের আমার এটা আর কি ভাই, আপনার ফেসবুক মার্কেটিং এর আর কি ভাই কোর্স ভাই, এটা আমার ওয়েবসাইটের কোর্স না। স্যার অপটিমাইজ ওইটা মানে না 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 ভাই, না 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 ভাই, আমার আমি তো বললাম যে এটা আমার ফেসবুক মার্কেটিং এর কোর্স। তাহলে ভাই আপনি কি তাহলে ও, ছবি ভাই দেখাবেন নাকি পরে, ওই যে না সাবজেক্ট? ভাই, ছবি ভাই, না, ছবি ভাই দেখাবেন না? আমার বিবাহের জন্য একটা আর কি ভাই ভিডিও করা আছে, আপনারা ওটা আর কি ভাই দেখে নিন। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ওইটা আচ্ছা। ওটা আপনাদেরকে দিয়ে দিব আর কি। আর আগামীকাল ভাইয়া জিটিএম দেখাবেন তাই তো? হ্যাঁ জি জি, আগামীকাল জিটিএম দেখাবো জি। ভাই ল্যান্ডিং এই পেজের ক্লাসটা কি কালকে হবে ভাইয়া না পরশু? এটা আমি আর কি ভাই কালকে আর কি ভাই আর কি ভাই জানাই দিব। ঠিক আছে, কালকে মনে হবে না, কালকে কালকে দিন পর হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।